পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের একাধিক সলিউশন বা সমাধান ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি। তোমরা সমস্ত সমাধান প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে পরপর সাবজেক্ট অনুযায়ী রয়েছে, তোমরা দেখে নেবে। আজকে যে সাবজেক্টের সলিউশন এনেছি সেটা হচ্ছে ভূগোল। ভূগোলের সেট নাম্বার কত? 9। তাহলে এটি ভূগোলের সেট নাম্বার 9 এবং পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 431। পৃষ্ঠা নাম্বার 431। প্রথম যে প্রশ্ন দেখে নিই, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এটাই বলার। দেখো, কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে ভূমিকম্প, অর্থাৎ অপশন বি। 2 নম্বর, কোন ভূমিরূপটি নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত? সেটি হচ্ছে প্রপাতকূপ। লোয়েস কথাটির অর্থ কী? সেটি হচ্ছে স্থানচ্যুত বস্তু। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাসের নাম হচ্ছে সিএফসি। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? সেটি হচ্ছে হাইগ্রোমিটার। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি। আর্সেনিক দূষণ থেকে সৃষ্টি হয় কি? সেটা হচ্ছে ব্ল্যাকফুট। কারেওয়া দেখা যায় কোন অঞ্চলে? কাশ্মীর উপত্যকায়। কোন অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে প্লাইয়া বলে? দেখো, আমরা এতদিন পড়ে এসেছি যে প্লাইয়া মানে আমরা কেরালার উপহ্রদগুলিকে বলতাম, কিন্তু এখানে যেটি হবে সেটা হয়ে যাবে রাজস্থান, অপশন এ। 10 নম্বর, গঙ্গা তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলে? সেটি হয়ে যাবে তোমার প্রাচীন। প্রাচীন মানে পুরাতন, তাহলে সেটি হয়ে যাবে ভাঙ্গার। দেখো, পরবর্তী প্রশ্ন, সুন্দরী গাছটি একটি কি উদ্ভিদ? সুন্দরী গাছ হচ্ছে তোমার ম্যানগ্রোভ উদ্ভিদ, অপশন সি। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় কাকে? সেটা হচ্ছে আমরা জানি বর্ধমান। এখানে অবশ্যই পূর্ব বর্ধমান হওয়া দরকার, যেহেতু বর্ধমান আছে সেহেতু আর কোনো কথাই নেই। ভারতের একটি পুনঃরপ্তানি বন্দর কোনটি? সেটি হচ্ছে অবশ্যই অপশন হয়ে যাবে কলকাতা। এরপর সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? সেটি হয়ে যাবে অপশন রয়েছে তোমার, সার্ভে অফ ইন্ডিয়া হয়ে যাবে দেরাদুন। পরবর্তী প্রশ্ন দেখো, যে বিভাগ খ, যেটি সত্য এবং মিথ্যা। প্রথম প্রশ্ন বলেছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় রসেমতারে, একদম সত্য। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটি হচ্ছে মিথ্যা। তারপর দেখো, জৈব ও ভঙ্গুর বজ্র পরিবেশকে দূষণমুক্ত করে, এটি সত্য। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকায় পাট চাষ ভালো হয়, এটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন, বনভূমি মরুভূমির প্রসার রোধ করে, এটি হচ্ছে সত্য। 6 নম্বর, আধুনিক শিল্পের জনক হলো পেট্রো রসায়ন শিল্প, অবশ্যই এটিও সত্য। পরবর্তী ভিডিও শূন্যস্থান দেখো, যে পরবর্তী প্রশ্নগুলি শূন্যস্থান যেটা করব আমরা সেটি হচ্ছে, প্রথম প্রশ্ন একটু থেমে থেমে করছি। থেমে থেমে করার কারণ হচ্ছে একটাই, যে খুব কষ্ট হচ্ছে, শরীর খারাপ, এমনিতেই নাক দিয়ে নিঃশ্বাস পাচ্ছি না। তোমরা নিশ্চয়ই ভয়েসগুলি শুনেছ, আগের ভয়েস আর এখন ভয়েস অনেক ফারাক রয়েছে, ঠিক আছে? তোমরা সেটা বুঝতে পারছ। চলো, 1 নম্বর প্রশ্ন, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে কি বলে?
সেটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। ঠিক আছে, অশ্ব অক্ষাংশ। পরবর্তী প্রশ্ন দেখো, কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ হলো জলময় দেশ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, কিন্তু তোমাদেরকে জায়গাটির নাম লিখতে হবে, যে চিকমাগালুর। জয়হস্যি ক, চিকমাগালুর। ভয়ঙ্কর নাম এটা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বছরে 2বার বৃষ্টিপাত হয় কোন উপকূলে? এটা তো আমরা জানি যে করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের রুট বলা হয়? এটিও সবাই জানি, দুর্গাপুরকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সেটা হচ্ছে NH-44। পরবর্তী, ডান স্তম্ভ আর বাম স্তম্ভ মেলাতে হবে। একটু ভিডিওটি খুব তাড়াহুড়ো মানে একটু তাড়াতাড়ি করছি, তোমরা টুকে নিও বেশ। বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ, প্রথম প্রশ্ন হচ্ছে পেডিমেন্ট। এই পেডিমেন্ট যে প্রশ্নটি রয়েছে তার অর্থ কি? এখানে তার অর্থ হচ্ছে পাদদেশীয় ভূমি, অর্থাৎ পাদদেশীয় বানানটা এটা তালবস্য হয়ে দীর্ঘই হবে, দন্তাস্য হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো ঝুম চাষ। ঝুম চাষ আমরা যে কৃষি, এখানে আদিম কৃষি রয়েছে ঝুম চাষ, অপশন ডি। পরবর্তী, মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ কোথায় রয়েছে? মাজুলি দ্বীপ হচ্ছে, কোথায় বলেনি, মানে এটা একটা কি নদী চর, অপশন এফ। এরপর ইসরো। ইসরো আমরা সবাই জানি যে মহাকাশ গবেষণা কেন্দ্র। পরবর্তী দেখো,